এবারে বক্তৃতা মঞ্চে আহ্বান করব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্ববিদানন্দ জি মহারাজকে। সম্পাদক রামকৃষ্ণ মিশন, কাশন্দিয়া, হাওড়া। আহ্বান করছি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্ববিদানন্দ জি মহারাজ। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपं शारदं प्रणमाम्यहम्। ঠাকুর মহাস্বামীজি এবং শিবানন্দজি মহারাজকে প্রণাম। উপস্থিত মঞ্চে শ্রীমৎ স্বামী অঘরাত্মানন্দজি, শ্রীমৎ স্বামী বোধেশ্বরানন্দজি এবং আমাদের পূজনীয় মহারাজ যিনি চলে গেলেন স্বামী সুপর্ণানন্দজিকে আমার প্রণাম জানাচ্ছি। আর উপস্থিত সাধু ব্রহ্মচারী যারা আছেন সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা। আর ভক্তবৃন্দ যারা অধীর আগ্রহে দূর দূর থেকে এসেছেন আমাদের কাছে কিছু কথা শোনার জন্য, সকলকে আমার আন্তরিক সশ্রদ্ধ নমস্কার। এই শিবানন্দ আশ্রমে এসে খুব আনন্দ হচ্ছে, কারণ পরম পূজনীয় কৈলাসানন্দজির কাছে আমার কৃপা, সেই জন্য মহাপুরুষ মহারাজের প্রতি একটু আলাদা রকমের ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এবং আমি সেদিক থেকে সৌভাগ্যবান যে কিছু বলার সুযোগ, আপনাদের সঙ্গে ভাব বিনিময়ের একটা সুযোগ। এখানে প্রচুর দীক্ষা হয় এবং হয়েছেও আগে, ভক্তের সংখ্যা প্রচুর আমরা জানি, শুনেছি, তো দেখে আজকে সেটা বুঝতে পারলাম। যাই হোক, মহারাজ একটু আগে খুব সুন্দর করে আমাদের ঠাকুরের সাধন পর্বটি এবং জীবনীর সেই দিকটি, যেটি আমাদের কাছে খুব বেশি আলোকিত নয়, সেই দিকটা নিয়ে আলোচনা করেছেন। আমি অতটা ভারী আলোচনার মধ্যে না গিয়ে, একটু ভারী ভারী লাগছিল না? কারণ ঠাকুরের সাধনটা, বিশেষ করে লীলা প্রসঙ্গ যখন আপনারা পড়বেন দেখবেন যে বেশ কঠিন লাগে। কিছুদিন পরে মনে হয় আচ্ছা থাক, এখন আবার দুদিন পরে পড়ব। তো এটি আমাদের মনেই হয়, এই জন্যে সাধন পর্বটা আমাদের বেশি পড়া হয় না বা জানা হয় না। তো আমরা আলোচনা আজকে করব বেশিরভাগই সেটা ঠাকুরের আমাদের উপদেশ বা শিক্ষা নিয়ে, যেটা আমাদের খুব কাজে লাগে ব্যবহারিক জগতে। ভগবান যখন মর্তধামে আসেন তখন তার দুটি উদ্দেশ্য থাকে, আমাদের শাস্ত্র বলেন। একটা হলো তিনি তার অন্তরঙ্গ পার্ষদ এবং ভক্তদের নিয়ে লীলা আস্বাদন করেন, আর দ্বিতীয় উদ্দেশ্য থাকে লোক কল্যাণের কাজ। যুগোপযোগী করে চৈতন্য অবতারে একরকম, শ্রীরামকৃষ্ণ অবতারে আরেক রকম। কথামৃতের ভাষায়, বাদশাহী আমলের টাকা ইংরেজ আমলে চলে না, ইংরেজ আমলের টাকা এ যুগে চলে না। ঠিক তেমনি যুগোপযোগী লোক কল্যাণের কাজের একটা তিনি পথ নির্দেশ দিয়ে যান, যেটা স্বামীজি এবার বলেছেন 1500 বছর চলবে আগামী। তো সেই দুটি ভাব বা দুটি উদ্দেশ্যকে জন্যে অবতার মর্তভূমিতে আবির্ভূত হন। তার এই উদ্দেশ্য দুটি চরিতার্থ করার জন্য তাকে দুটি ভাব অবলম্বন করে চলতে হয়। লীলা প্রসঙ্গকার খুব সুন্দর করে সেটি বর্ণনা করেছেন। একটি হলো তার দেবভাব, আর একটি হলো তার মানব ভাব। দেবভাব হলো ঐশ্বর্যের ভাব, আর মানব ভাব হলো মাধুর্যের ভাব। এই ঐশ্বর্য এবং মাধুর্যের বিচিত্র সংমিশ্রণে আমাদের অবতার চরিত্র, সেই জন্য বেশিরভাগই আমাদের কাছে রহস্যাবৃত হয়ে থাকে। অবতার চরিত্রের অনেক কিছুই আমরা ধরতে পারি না, কারণ ভগবান স্বয়ং গীতামুখেও বলেছেন
নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়য়ং নাভিজানাতি মামেব্য পরম অব্যয়ম। আমার সেই অব্যয় রূপ অনেকেই জানতে পারে না, মূঢ় যারা তারা। কারণ আমি সবাইয়ের কাছে প্রকাশিত হই না। কেন প্রকাশিত হই না? সবাইকে যোগ মায়ায় আবৃত্ত করে রেখেছি, হিপনোটাইজ করে রেখেছি, সম্মোহিত করে রেখেছি। চণ্ডীতেও সে একই কথা আছে, তং বৈষ্ণবীর শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত মেতদ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তিনি আমাদের সবাইকে হিপনোটাইজ করে রেখেছেন, যোগ মায়া সমাবৃত করে রেখেছেন। যে সংসারটা আমাদের কোনোদিন ছিল না, থাকবেও না, সেই সংসারটাকে সকাল থেকে রাত্রে সেই সংসারের চিন্তাই আসছে। যোগ মায়া দিয়ে তিনি আমাদের আবৃত্ত করে রেখেছেন, এর বাইরে আর কিছু চিন্তা করতে পারছি না। তো সেই জন্যে এই যে কথা হচ্ছিল, ভগবানের দুটি ভাব, একটি হলো তার ঐশ্বর্যের ভাব, আরেকটি হলো তার মাধুর্যের ভাব। এই দুটির সংমিশ্রণে অবতার চরিত্র। ঐশ্বর্যের ভাব কি? ভগবান কত বড়, তিনি কি করতে পারেন, কি তার ক্ষমতা, সেটা তিনি তার লীলাকালে বেশ দেখিয়ে যান। খ্রিস্ট অবতারে দেখছি আমরা ল্যাজারাসকে বলছেন সেই গোড় থেকে, কবর থেকে উঠে চলে এসো, ল্যাজারাস উঠে চলে আসছেন। ঠাকুরকে যখন শ্রীম এই কথা বলছেন, তখন ঠাকুর কি বলছেন? বলছেন আমার কিন্তু ওগুলো হয় না, কিন্তু হয়, পরে আসছি আমরা। তারপরে কৃষ্ণ অবতারে কি দেখছি? পুতনা, অতটুকু শিশু, সে পুতনা বধ করছে। এগুলো হলো ভগবানের ঐশ্বর্যের ভাব। শ্রীরামকৃষ্ণে কি দেখি আমরা? কাশীপুরের সেই ঘটনা আপনারা সবাই জানেন, পাশ ফিরিয়ে শুয়াতে হচ্ছে ঠাকুরকে, এরকম শরীরের অবস্থা, কিন্তু মা সচক্ষে দেখছেন দ্রুত গতিতে ওই সিঁড়ি, যে সিঁড়ি এখনো আমাদের উঠতে কষ্ট হয়, সেই সিঁড়ি দিয়ে তড়িৎ বেগে বেরিয়ে চলে গেলেন বাইরে, আবার মুহূর্তের মধ্যে ঘরে ঢুকে গেলেন। মা তো বুঝতে পারছেন না যে কি দেখলাম, এটা কি সত্যি? পরে যখন জিজ্ঞেস করছে এটা কি হলো, বলছে তুমি দেখেছো? বলে হ্যাঁ। তখন তো সেই ঘটনা আপনারা জানেন যে বিষধর সাপ খেজুর গাছের গোড়ায় ছিল, ছেলেরা সব রস খেতে যাবে, খেজুরের রস কামড়াবে বলে ঠাকুর তাড়িয়ে দিয়ে চলে এলেন। তো যে মানুষটার গলা দিয়ে কিছু নাপছে না, পাশ ফিরিয়ে শোয়াতে হচ্ছে, সেই মানুষটা ওই রকম সিঁড়ি দিয়ে তড়িৎ বেগে চলে যাচ্ছে। তারপর বলছেন আমার কিন্তু ওগুলো হয় না, বলছেন আবার। তো হয় না বললে হবে না, অনেক ঘটনাই আমাদের লীলা প্রসঙ্গকার তিনি ঠাকুরের অলৌকিক বা এই দেব ভাবটাকে ছেটে দিয়েছেন, মানুষ ভাবটা কি তারা বেশি গুরুত্ব দিয়েছেন। তো যাই হোক, যে কথা হচ্ছিল যে ঐশ্বর্যের ভাব, সেটা কিন্তু আমাদের অবতার চরিত্রের খুব বড় দিক হলেও আমাদের ধরা ছোঁয়ার বাইরে হয়ে যায়। ঠাকুর যখন 1 জানুয়ারিতে সকলের স্পর্শ করে চৈতন্য হোক বলে, এগুলো ঐশ্বর্য ভাবের প্রকাশ, নিজেকে নিজের স্বরূপ প্রকাশ করে সবাইকে অভয় দিলেন, এগুলো ঐশ্বর্য ভাব। কিন্তু মাধুর্য ভাবটা হলো অত্যন্ত মধুর ভাব। গিরিশ অপমান করে তাড়িয়ে দিয়েছেন ঠাকুরকে। সকালবেলা দক্ষিণেশ্বরে খুব হট ডিসকাশন হচ্ছে যে কালকে গিরিশ যে কাণ্ডটি করলে সেটা কি ঠিক করেছে? সবাই বললো না, ওই পাষণ্ডের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। ইতিমধ্যে রামদত্তের প্রবেশ। ঠাকুর বললেন আচ্ছা রাম, তুমি তো এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তুমি বলো তো গিরিশ যে কাণ্ডটি কালকে করলে সেটা কি করা ঠিক হয়েছে? রামচন্দ্র কি বললেন? বললেন নিশ্চয়ই ঠিক হয়েছে। আপনি ওকে কি দিয়েছেন? গালাগালি আর মদ ছাড়া তো কিছু দেননি, ওই দিয়ে ও পুজো করেছে। তখন বললো চলো সবাই এবার। পরমহংসের ফৌজ তুললো সকালবেলা গিরিশের বাড়ি। গিরিশ নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কাঁদছেন যে তুমি যদি সত্যি সত্যি অবতার হও, এই মুহূর্তে আমার বাড়িতে আসতে হবে। গিরিশ গিরিশ বলে ঠাকুরের প্রবেশ, সব দলবল নিয়ে। এ হচ্ছে ঠাকুরের মাধুর্য ভাব। ভগবান যখন আসেন এই মাধুর্য ভাবের প্রকাশে তিনি একটা আকর্ষণী সৃষ্টি করেন। তিনি ছদ্মবেশে আসেন, লুকিয়ে আসেন, কিন্তু একটা জিনিস লোকাতে পারে না, দুটো জিনিস। একটা হচ্ছে তার আনন্দ স্বরূপ, আর দ্বিতীয় হলো
তার আকর্ষণী শক্তি। যেখানেই যাচ্ছেন সব দল বেঁধে সকলেই চলে আসছে মা ঠাকুরের কাছে, একটা অন্যরকম তন্মাত্রা সৃষ্টি করছেন। এটা অবতার বৈশিষ্ট্যের অন্যতম। যাই হোক, এবার শ্রীরামকৃষ্ণ আমাদের দিনহীন বেশে, নিরক্ষর বেশে, একেবারে ঐশ্বর্যের গরিমা সব ত্যাগ করে তিনি সাধারণ আমাদের ঘরের মানুষ হয়ে এলেন, আমাদের কাছের মানুষ হয়ে। সেই ক্ষুধা, সেই তৃষ্ণা, সেই রোগ, সেই শোক সবই তার মধ্যে আছে। হাত ভেঙে গেছে, বলছে আমার বড় লাগছে। কিসে সারবে বলো? যাকে যে আসছে তার কাছে গিয়ে বলছেন। তো এই যে ভগবানের দেবভাব, তিনি স্বয়ং ভগবান। সংস্পর্শ মাত্রে নৃণাং সমাধি, অবেদানন্দ লিখছেন, স্পর্শ মাত্র মুক্তি দিতে পারেন। তিনি আবার বলছেন, হ্যাঁ আমার হাতটা কি করে ছাড়বে, বড় কষ্ট পাচ্ছি। তো এই যে একই চরিত্রে স্বয়ং ভগবান, একটু আগেই মহারাজ বলছিলেন, মা যখন বললেন তুই এত মুখে খাচ্ছিস, লজ্জা করে না? তো এই অবতারে এই যে দুটো ভাব এমন আলো ছায়ার মতন খেলা করে যে তাকে বোঝা খুব কঠিন। সেই জন্যে অবতার চরিত্রের অনেকটাই আমাদের কাছে রহস্য আবৃত হয়ে থাকে। তিনি যখন স্বরূপ কৃপা করে নিজে প্রকাশ করেন, তখনই একমাত্র তাকে আমরা ধরতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম, যে যখন তিনি আসেন তার ভেতরে দৈবী সম্পদের পূর্ণ প্রকাশ হয়। গীতায় আছে, আপনারা দেখবেন 16 অধ্যায়ের প্রথম 3টি শ্লোক, দয়া, ক্ষমা, নিঃস্বার্থপরতা, নিরহংকারিতা, পবিত্রতা, অপরের দোষ না দেখা, সরলতা, সেবা, বিনয়, লজ্জা, এরকম 26টি গুণের কথা আছে, যে গুণগুলোকে দৈবী সম্পদ বলা হয়। সেই দৈবী সম্পদে বলীয়ান হয়ে অবতাররা এই মাটির পৃথিবীতে আসেন আমাদের কাছে জ্ঞান ভক্তি শেখানোর জন্যে। দয়া পরবেশ হয়ে তারা কৃপা করে আমাদের কাছে আসেন। জীব দুঃখে কাতর হয়ে, মানুষের দুঃখে কাতর হয়ে তারা এই দেহ ধারণ করে কষ্ট স্বীকার করেন। আমাদের জন্ম পূর্ব জন্মের প্রারব্ধের কর্মফল ভোগ করার জন্য বাধ্য হয়ে আমরা জন্মেছি। কিন্তু ভগবান যখন জন্মান, তখন জীব দুঃখে কাতর হয়ে তিনি লোককল্যাণের জন্য স্বেচ্ছায় দেহ ধারণ করে কষ্ট স্বীকার করেন। এটার সঙ্গে আমাদের সঙ্গে অবতার বা ভগবানের এই তফাৎ। তো সেই জন্যে তিনি এবার ওই ঐশ্বর্যের গরিমা ত্যাগ করে আমাদের ঘরের একজন হয়ে এবার তিনি আমাদের কাছে এসেছিলেন, যাতে আমরা, নিজেই বলছেন, কেউ চিনতে পারল না। মহারাজ বলছিলেন যে 7 জন ঋষি, রামচন্দ্রের সময়, মহাপ্রভুর সময় 3.5 জন, আমাদের যিশুর সময় 12 জন, এরকম খুব নির্বাচিত কিছু ভক্তরাই তাকে চিনতে পারে। কেন? আর সেই যোগ মায়া দিয়ে তিনি আবৃত্ত, কৃপা করে যাকে দেখেন সেই বুঝতে পারে। তো যে কথা হচ্ছিল, এবারে যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব আমরা দেখব, যদি অনুধ্যান করি তাঁর জীবনী, তাহলে পাপী তাপী নারায়ণের প্রতি তাঁর এবার বেশি পক্ষপাতিত্ব, তাদের জন্যই যেন বেশি তিনি ভাবছেন, তাদের কল্যাণের জন্যই, সংসারী মানুষের জন্যই যেন তাঁর চিন্তা ভাবনা বেশি। তো সেই জন্যে শ্রীরামকৃষ্ণের এই যে পতিত পাবন রূপটি, সেটি আমরা খুব বেশি করে পাই। নিজেই আমাদের গিরিশ ঘোষ এক জায়গায় লিখছেন, এত করেও কাশীপুরে তিনি কাঁদছেন ঝরঝর করে, বলছেন নিতাই আমার ঘরে ঘরে প্রেম বিলিয়েছে, আর আমি গাড়ি ছাড়া এক পাও এগোতে পারছি না। তো এই তার জন্য দুঃখ, একটা দায়ভার নিয়ে তিনি জগতে এসছেন, মানুষের দুঃখ কষ্ট শোক দুঃখ সেগুলোর উত্তরণের উপায় বলার জন্যে। তো আমরা দেখব শ্রীরামকৃষ্ণের এই যে রোগ শোক দুঃখের পারে নিয়ে যাওয়ার যে কৌশল, সেটা আমাদের বেদান্তের যে মূল তত্ত্ব, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই জগতের মিথ্যাত্ব এবং ব্রহ্মের সত্যত্ব আমাদের কাছে হেঁয়ালির মতন মনে হয়। কে ব্রহ্মকে দেখেছে হাত তুলে বলুক দেখি, আমরা বলতে পারবো না। কিন্তু জগৎটা যে সত্য, একবেলা না খেলে, একদিন না ঘুমোলে, কেউ প্রশংসা করলে কেউ নিন্দে করলে বেশ বুঝতে পারি, তার সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়। তো সুতরাং এটা তো হেঁয়ালির মতন কথা বলে মনে হতো। তো এই যে
শ্রীরামকৃষ্ণের এবার আশা সেটি তিনি আচরণ করে স্বয়ং দেখিয়ে দিয়েছেন। তার যে তপস্যা মহারাজ খুব সুন্দর করে সব ক্রম অনুযায়ী বছর বছর অনুযায়ী ভাগ করে করে বিশ্লেষণ করছিলেন সুন্দর করে। তো সেই তপস্যা আমাদের শরৎ মহারাজ বলছেন যে ঠাকুরের আহার নিদ্রা তপস্যা এমনকি অসুস্থতা নিবন্ধন যে কষ্ট যন্ত্রণা সেটাও কিন্তু লোক কল্যাণের জন্য, সবটাই মানুষের কল্যাণের জন্য করে গেছেন। আমরা দেখব যে প্রাচীনের প্রতি তার কি কি অদ্ভুত প্রাচীন কালের যে ত্যাগ তপস্যা সংযম, তার প্রতি কি দারুণ তার কৌতূহল, শুধু নয় আমাদের দারুণ তার অ্যাফিনিটি আসক্তি, সেগুলো প্রাচীনকে ধরে রাখতে হবে। আবার একই সঙ্গে নবীনকে বরণ করে নেওয়ার যে কৌতূহল বা তার মানসিকতা সেটাও খুব সুন্দর। অর্থাৎ এক কথায় সেই প্রাচীন ভারতের ত্যাগ তপস্যা সংযমের সঙ্গে আধুনিক যুগের কর্মকুশলতা, দায়িত্ব কর্তব্য, কঠোর দায়িত্ব কর্তব্য পরায়ণতা এবং এই বাস্তববাদিতা, এটা খুব শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে পরিস্ফুট আমরা দেখতে পাই। গেছেন নিমন্ত্রণ খেতে রাজা মহারাজের সঙ্গে এক জায়গায়, কিন্তু কিছুতেই আর ডাকে না, বলছে কই রে, ডাকে না যে রে। তারপরে সবাই খেয়ে যাচ্ছে, একটা একটা করে পঙ্গজ উঠে যাচ্ছে। এদিকে রাজা মহারাজ তো রাখাল তো খেপে গেছে, চলুন মশাই দরকার নেই। ঠাকুর কি বলছেন, রোজ পকেটে পয়সা নেই, আবার ফাঁকা আওয়াজ, গাড়ি ভাড়া 3 টাকা দোয়ানা কে দেবে, আর এখন দক্ষিণেশ্বরে গিয়ে খাবি কি, চুপচাপ বস। তো এ হচ্ছে কঠোর অদ্ভুত বাস্তববাদিতা। ঠাকুরের জীবনে কত যে আছে ছড়িয়ে তার কোনো শেষ নেই, এটার উপরে বললেই 1 ঘন্টা বলা যায়। তো এই যে কঠোর দায়িত্ব কর্তব্যবোধ কি তার সঙ্গে ঠাকুরের মিলে যায়। কোথাও শ্রীরামকৃষ্ণ দায়িত্ব এড়ানোর কথা বলেননি, সংসারকে উপেক্ষা করার বলেননি, কিন্তু এই সংসারকে, যে কথা বলছিলাম যে জীবনটাকে কি করে উপভোগ করতে হয়, একেবারে সেই সার্কাস থেকে যাত্রা, থিয়েটার, সার্কাস, গড়ের মঠ, এশিয়াটিক সোসাইটি, সর্বত্র তার কৌতূহল। তারপরে অনুবীক্ষণ যন্ত্র, জোয়ার ভাটা কি করে হয়, সব বিষয়েই কৌতূহল ঠাকুরের। তো জীবনটাকে কিভাবে, ঠাকুর নিজেও বলছেন মহাময় রসে বসে রাখিস, শুকনো সন্ন্যাসী করিস না। তো সারা জীবনটা আনন্দে ভরপুর করতে থাকতেন। রাজা মহারাজ বলছেন যে আপনি এমন হাসান যে পেট ছিঁড়ে যাবে মনে হচ্ছে হাসতে হাসতে। আমরা অতটা দেখিনি, পূজনীয় ভূতেশানন্দজিকে দেখেছি, এত একটা আনন্দময় পুরুষ। সবাই একদিন মহারাজ বলছেন জানো আমার কাছে সবাই আসে এখানে হাসার জন্যে, এত হাসি এত আনন্দ। তো সেইটাই হচ্ছে আমাদের মহাপুরুষ চরিত্রের, অবতার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তো যে কথা হচ্ছিল, কিন্তু যে তত্ত্ব তিনি 12 বছর সাধনা করে তিনি পেলেন, সেই তত্ত্ব ব্যবহারিক জীবনে মানুষের কাজে লাগার জন্যে তিনি কি করলেন, এবার সমাজের সব স্তর থেকে তার লীলার সঙ্গী বা সহচর এনে নিলেন তিনি। নরেনের মতন মহাপণ্ডিত, লাটুর মতন মহামূর্খ, আবার ওই গিরিশের মতন মাতাল দুশ্চরিত্র, আবার ওই আমাদের হাজরার মতন কুটিল স্বভাব, সবসময় পেঁচোয়া বুদ্ধি, এসব সংসারের সব চরিত্রগুলো। আবার ওদিকে আমাদের নটি বিনোদিনী পতিতা, আবার ওদিকে মহেন্দ্র ডাক্তার, সবসময় খুব যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক, সবসময় ঠাকুরের সঙ্গে তর্ক করে যাচ্ছে। তো সে তাকে সেই মানুষগুলোকে মন মতো গুন্ডা, ভগবতী দাসী, রসিক ম্যাথর, এই যে চরিত্রগুলো, কত চরিত্র আছে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে, সবাই আমাদের প্রাত প্রণম্য হয়ে গেছে, সবাই ভগবান, সবারই ভগবান লাভ হয়েছিল। তো এগুলো নির্বাচন করার পেছনে কি যুক্তি, আমাদের মতন সাধারণ মানুষকে প্রেরণা দেওয়ার জন্যে, উৎসাহ দেওয়ার জন্যে, সান্ত্বনা দেওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণের এই সব, যে আমরা রসিক বা গিরিশের মতন এত হীন নই। আপাত দৃষ্টিতে গিরিশ যা করেছেন ভাবাই যায় না, আমরা তো এত গড়িত কাজ করিনি, কিন্তু
শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য সম্ভাবনা রেখে গেছেন যে প্রত্যেকটি মানুষেরই সেই ভগবান লাভ, এটা বার্থ রাইট, আমাদের জন্মগত অধিকার। স্বামীজির ভাষায় বললে ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, সেই ডিভিনিটিটা আমাদের নিজস্ব সম্পদ, সেটি আমাদের আসল রূপ স্বরূপ। তো সেই জন্যে শ্রীরামকৃষ্ণের সমস্ত কর্ম পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাই যে সেই উচ্চ আদর্শকে ধরে উচ্চ তত্ত্বকে জীবনে পালন করার জন্যে যে কৌশল, সেই কৌশল তিনি তার চিন্তায়, কর্মে, শিক্ষায়, ব্যবহারে, আচরণে সর্বদা প্রতিফলিত করেছেন। আমরা দেখব যে সংসার নিয়ে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত মেতে আছি, সেই সংসারের অনিত্যতা আর ভগবানের সত্যতা সম্বন্ধে কি চমৎকার চিত্র এঁকেছেন ঠাকুর। বলছেন সংসারটা, বলছেন আগে ঈশ্বর পরে জগৎ। একের পিঠে শূন্য দিলে শূন্যের মূল্য বেড়ে যায়, এককে মুছে দিলে শূন্যের মূল্যহীন হয়ে যায়। বলছেন বাবু আর তার ঐশ্বর্য, সবাই ঐশ্বর্য নিয়ে মেতে আছে, বাবুর খোঁজ কেউ করে না। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ দিয়ে তিনি ভরিয়ে রেখেছেন। কে তার স্রষ্টা? কে এই ভোরবেলায় ফুল ফুটিয়ে দিল? কে এই ঋতুর পরিবর্তন ঘটাচ্ছে? কে গাছের মুকুল আনছে? কে ঠিক সময়ে বৃষ্টি আনছে? কে দেখতে দেখতে গরুটার বাচ্চা এলো, আবার দুধ কমে গেল, বাচ্চা দেওয়া বন্ধ করলো। এই যে পরিবর্তনগুলো সমস্তটাই ঘটছে কার এতে? আমাদের গীতায় খুব সুন্দর করে বলা আছে, ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রীয়তে সচরাচরম হেতু নানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। এই যে চরাচর বিশ্বের পরিবর্তনে আমার প্রিন্সিপালশিপে, আমার অধ্যক্ষতায় এই জগতের সবকিছু একটা নিয়ম নিয়ে, নিষ্ঠা নিয়ে চলছে, পর 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 পর, ডিসঅর্ডার কিছু হচ্ছে না। ঠিক সময় সূর্য উঠছে, ঠিক কেউ তো আমরা সূর্যকে ওঠার জন্যে, আমরা ঘুম ভাঙানোর জন্য ছেলে মেয়েদের তুলছি, কিন্তু সূর্যকে ওঠানোর জন্য কাউকে তুলতে হয় না, একটা অর্ডারে চলছে। কার অধ্যক্ষতায়? ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রীয়তে সচরাচরম হেতু নানেন কন্তেয় জগৎ বিপরিবর্তন। আমি হলাম সেই জগৎ পরিবর্তনের হেতু। তো শ্রীরামকৃষ্ণ আমাদের এই জগতের ঈশ্বরের সত্যত্ব আর জগতের অনিত্যতা দেখানোর, প্রতিপাদন করার জন্যে অদ্ভুত সব চিত্র রেখেছেন। বলছেন আগে ঈশ্বর পরে জগৎ, একের পিঠে শূন্য, আগে রামকৃষ্ণ, পরে হচ্ছে আমাদের এই মিশন, ঠাকুর আগে পরে সব কিছু। বলছেন লোকে কামিনী কাঞ্চন ভোগ করতে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। বলছেন কি, মেঘ আর বৃষ্টি লেগেই আছে, সূর্যের মুখ প্রায় দেখাই যায় না। এটা আমাদের আর ব্যাখ্যা করার দরকার নেই। বলছেন সংসারটা যেন বিশালাক্ষীর দয়ে একবার নৌকো পড়লে আর উঠতে পারে না, আরো ভেতরে ঢুকে যায়। ভাবছেন যে একটা মেয়ে বিয়ে দিলেই সমস্যা মিটে যাবে, কিন্তু না, আপনাকে ব্যাঙ্গালোরে গিয়ে নাতি সামলাতে হবে, দুজনেই তো চাকরি করে। তোমার নাতি কি ক্রেশে থাকবে নাকি? ঘরে ঘরে এখন এই অশান্তি, আমি কেন ব্যাঙ্গালোরে থাকবো, আমি আশ্রম ছেড়ে কোথায় যাব? আবার শুনিয়ে দেবে যে তোমার কিন্তু একটাই জামাই, তোমারও বিপদ আপদ আছে, এটা মনে রেখো। তো যাই হোক, যে কথা হচ্ছিল, বলছেন সংসারটা হচ্ছে গোলক ধাঁধা। একবার গোলক ধাঁধায় পড়লে পরে মানুষ ঝলসা পোড়া হয়ে যায়, বেরোনোর কোনো রাস্তা পায় না। বলছেন সংসারের দুঃখ অশান্তি যেন শ্যাকুল কাঁটা, একটা ছাড়ায় আর একটা ধরে নিচ্ছে, মনে হচ্ছে এটা ঝামেলাটা মিটে গেলেই হবে, দেখতে দেখতে আর একটা ঝামেলা এসে যাচ্ছে। বলছেন যে সংসারের সুখ কিরকম, আমরা অম্বল থাকে কি, আটি আর চামড়া, খেলে আবার অম্বল সুর। একটার পর একটা চিত্র আঁকছেন ঠাকুর। বলছেন যে সংসারে উট কাঁটা ঘাস খায়, আর মুখ দিয়ে দর করে রক্ত পড়ে, আবার খায়। যে সংসার থেকে এত দুঃখ অশান্তি, সেই সংসারকেই আঁকড়ে পড়ে আছে, আর বেরোতে পারছে না। বৌমার সঙ্গে বডি বানানো হচ্ছে না, কিন্তু আমি ছাড়া নাতিকে কে খাওয়াবে? তো বলছেন মুখ দিয়ে রক্ত পড়ছে, আবার
খাচ্ছে দিনের পর দিন, মানে বেরোতে পারছে না। তারপরে বলছেন যে ওই গুনির মধ্যে মাছ যে পথ দিয়ে ঢুকেছে সেই পথ দিয়ে অনায়াসে বেরোতে পারে, কিন্তু জলের মিষ্টি আওয়াজ আর মাছেদের সঙ্গে খেলা, হ্যাঁ, জলের মিষ্টি আওয়াজ মানে আত্মীয় স্বজন নিয়ে নাতি নাতনি দিয়ে বেশ খেলছে একেবারে, তো বেরোনোর আর ইচ্ছেই হয় না, ওই পথ দিয়ে বেরোতে পারে। বলছি গুটি পোকা, গুটি পোকা সে গুটি কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি করেছে, আর বেরোতে পারে না, ওখানেই মারা পড়ে। বলছেন একটার বলছেন ঠাকুর বলছেন দেখো এই সংসারে কত লোক এলো গেল, যার যখন কেউ কারোর জন্য দাঁড়ায় না, যার যখন সময় হচ্ছে সব ফেলে চলে যাচ্ছে, কিন্তু নাতির জন্য কাশি যাওয়া হয় না। এসব কথা মৃতের কথা, আমার কথা নয়। একটার পর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, বলছেন যাকেই জিজ্ঞেস করি তোমার পরিবারটি কিরকম, বলে আগে খুব ভালো। তারপরেই বলছেন যাকে ভূতে পায় সে টের পায় না, অন্য লোকে বুঝতে পারে। যত দুঃখ কষ্ট অশান্তি শুরু হয়েছে পরিবার থেকে, পরিবার আসার পর থেকেই। তো এমন সুন্দর করে মিষ্টি করে মজা করে ঠাকুর পরিবেশন করছেন এই সব তত্ত্বগুলো, বেদান্তের নির্যাস যেগুলো, হ্যাঁ, এই সংসারে যে চিত্রটা সেটা একেবারে চমৎকার করে বলছেন। বলছেন যে একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল, পঞ্চমীর দিন খুব সাজগোজ করানো হচ্ছে মাকে, বলছেন যতই সাজগোজ মা, এরা কিন্তু দিন দু দিন পরে তোমায় টেনে হিঁচড়ে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলবে। তো পঞ্চমীর রাত এই বিয়ে হলো, তারপরে তো বাড়ি গাড়ি সব কিছুই হলো, একেবারে একটার পর একটা পরিবর্তন আসছে, সব পুরনো ফার্নিচার সব চলে গেল, পঞ্চমীর সাজ চলছে, তারপরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী, নবমী নিশিতে বেশ বোঝা যায় যে হাঁটুর ব্যথাটা বেশ চাকার দিয়েছে, কোমরের ব্যথাটা স্পন্ডিলাইটিস তো আগেই ধরে নিয়েছে, আর কতগুলো যে ওষুধ খেতে হচ্ছে প্রতিদিন। তো এই নবমী নিশি, এই তো সেদিন কলেজ ছাড়লাম, এই তো সেদিন মেয়ের বিয়ে, মেয়ে হলো, তার আবার বিয়ে হলো, নাতনিও হলো, আবার যাওয়ার সময় হয়ে গেল। ওই যে মাতাল বলেছিল যতই সাজুগুজো মা, দিন দিন পরে দেখুন এই 4-5 দিনের মতন, এই তো 60 বছর 50 বছর, এই তো সেদিন কলেজ ছাড়লাম, দেখতে 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 ওই 4 দিন যে পুজোর কোথা দিয়ে চলে গেল। এই জন্য মাতাল বললো যতই সাজুগুজো মা, এরা কিন্তু দিন দিন পরে টেনে হিজড়ে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলবে। এরকম আমরা দেখব কথামৃতের পাতায় পাতায় ঠাকুর আমাদের অবস্থাটা এমন সুন্দর করে এঁকেছেন। মুমূর্ষু রোগী একটু পরে মারা যাবে, কথা জড়িয়ে যাচ্ছে, পরিবারকে বলছে প্রদীপে সলতে অত বেশি কেন, তেল পুড়ে যাচ্ছে, একটু সলতেটা কমিয়ে দাও না, নিজের একটু পরে সলতে নিভে যাবে, তেল পুড়ে যাবে, কিন্তু এখনো সংসারের ভাবনা। তো এইভাবে আমাদের একটার পর একটা চিত্র এঁকে আমাদের ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভব রোগ বৈদ্য তো তিনি, খুব শুধু রোগ নির্ণয় করেই তিনি ক্ষান্ত হননি, রোগের ওষুধও দিয়েছেন। তাহলে এখন উপায় মহারাজ, আমরা তো সংসার ছেড়ে আপনাদের মতন বাড়িঘর ছেড়ে যেতে পারবো না, তাহলে উপায় সুন্দর সব তিনি প্রেসক্রিপশন করেছেন। বলছেন কিছুই তোমাকে ছাড়তে হবে না, বাড়ি ঘর বিষয় আশয় সবই তোমাদের থাকবে। তাহলে কি থাকবে, কি ছাড়তে হবে? ছাড়তে হবে শুধু আমি আর আমার। সেটা আবার কি মহারাজ? এই শরীরটা আমি আর এগুলো সব আমার। তাহলে এগুলো আমি আমার নয়, না, এগুলো আপনার কোনোদিনই ছিল না আর কোনোদিনই আপনার হবে না। আজ পর্যন্ত তার পরিবারকে, তার গয়নাগাটিকে কেউ সঙ্গে নিয়ে যেতে পেরেছে? নাতি নাতনিকে কেউ পারবে না। এটা ভগবানের জিনিস, দুদিনের জন্যে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। ঠাকুর বললেন বড় লোকের বাড়ির মতন সংসারে থাকতে হয়, সব আমার আমার করে, কিন্তু মনে প্রাণে জানে এই বাড়ির কুটোটিও তার হবে না। সেখানে কর্মফল ভোগ করার জন্যে এত ফেসিলিটি গিন্নিমা দিয়েছে, সেই জন্য এই বাড়িতে সে পড়ে আছে। তো আমাদেরও সেরকম অনেক ফেসিলিটি, আমরা অনেকের চেয়ে ভালো আছি, শুধু আমাদের উদ্দেশ্য থাকবে গিন্নিমার মুখে যেন হাসিটা থাকে। গিন্নিমা মানে যার সংসার তার কাছে, কারণ তিনি খুশি থাকলে আমার সবকিছুই ঠিক থাকবে, এখানে আমার ব্যাপার কিছু নেই। তো ঠিক তেমনি এরকম বলছেন সংসারে পাকাল মাছের মতন থাকতে হয়। সে পাকে থাকে কিন্তু গাটা তার চকচক করে। বলছে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, সেই
তেল মেখে, মানে জ্ঞান ভক্তি লাভ করে তুমি সংসার করো, কোনো অসুবিধা নেই। কচ্ছপের মতন থাকতে হয়, সে আড়াতে তার ডিম রয়েছে, জলে চড়ে বেড়াচ্ছে, কিন্তু মনটা তার ওই জলের দিকেই, এই আড়ার দিকেই রয়েছে। এরকম প্রচুর দৃষ্টান্ত ঠাকুর একটার পর একটা দিচ্ছেন। এবং শুধু তাই নয়, আরো সেই দৃষ্টান্তগুলো, ভবরোগ বৈদ্য তো তিনি যে প্রেসক্রিপশনগুলো দিয়েছেন, সেটা যদি আমরা কথামৃত খুব ভালো করে পড়ি, তাহলে দেখব সেখানে এই 10-12টা মতন রয়েছে, যেগুলো আমাদের ব্যবহারিক জীবনে আমরা যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা খুবই উপকৃত হব। তিনি বলছেন সাধু সঙ্গের কথা, বলছেন যে ভগবানের নাম গুণ কীর্তনের কথা, বলছেন অভ্যাস যোগের কথা, বলছেন বিশ্বাসের কথা, বলছেন বিচারের কথা, নারদীয় ভক্তির কথা, এরকম সব বিভিন্ন, তারপরে ব্যাকুল হয়ে প্রার্থনার কথা বলছেন, এরকম সব অনেক উপায়ের কথা বলছেন, কথামৃতের পাতায় পাতায় রয়েছে। সেই একটা একটা উপায়ের উপরে যদি আপনি এক জায়গায় করেন, তাহলে সেটাও একটা খুব আমাদের বড় সম্পদ হয়ে যাবে। যেমন সাধু সঙ্গ, ঠাকুর বললেন সাধু সঙ্গ করতে হয় কেন? আহারে অরুচি হলে যেমন বৈদ্যের কাছে যেতে হয়, তেমনি নামে রুচি বা ভগবানে প্রীতি আনার জন্য সাধুদের কাছে যেতে হয়। তো সাধুদের কাছে গেলে কি লাভ হয়? বলছে নিত্য অনিত্য বিবেক জাগে। তো নিত্য অনিত্য বিবেক জাগলে কি হয়? ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা আসে, ভগবানের কথা, ঈশ্বরীয় বিষয় কথা শুনতে ইচ্ছে জাগে, শ্রদ্ধা আসে। বলছেন শ্রদ্ধার পরে নিষ্ঠা আসে, রোজ সন্ধ্যেবেলায় আরতিতে আসতে হবে, এটা হচ্ছে শ্রদ্ধার পরে এই নিষ্ঠাটা আসে, গুরু যা বলেছেন সেটা করতে হবে। বলছেন নিষ্ঠা পাগলে ভক্তি হয়, আর ভক্তি পাগলে ভাব হয়, ভাব হলে ঈশ্বরকে বাঁধার দড়ি পাওয়া যায়, কথা মৃত্যুতে আছে। তো এই পরপর ক্রমগুলো কত সুন্দর দেখুন। বলছেন যে সাধু সঙ্গের পরে নিত্য অনিত্য বোধ আসে। নিত্য অনিত্য বোধ কি? এই জগতে দুটো সত্য রয়েছে, একটা হলো রিলেটিভ ট্রুথ, একটা হলো অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ হচ্ছে নিত্য সত্য, রিলেটিভ ট্রুথ হচ্ছে অনিত্য সত্য। অ্যাবসলিউট ট্রুথ কি? যাকে পেলে, যাকে জানলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকে না, সংসারে কোনো কিছু হারানোর ভয় থাকে না, রোগ শোক দুঃখ স্পর্শ করতে পারে না। যাকে পেলে সংসারে কারো কাছ থেকে প্রতারিত হতে হয় না, বিমর্ষ হতে হয় না, হতাশ হতে হয় না। আপনি সারা জীবন কাজ করে দেখবেন, যত বয়স বাড়বে আপনি সংসারে একান্ত অবাঞ্ছিত, একাকী, অসহায়। মা এক গ্লাস জল খেয়েছে কিনা কারোর জিজ্ঞেস করার অবসর নেই, সবাই মার কাছ থেকে বুঝে নিচ্ছে। আর যত বয়স বাড়বে দেখবেন আপনি অবাঞ্ছিত হয়ে পড়ছেন, আপনারা দরকার নেই সংসারে। কেন এমন হলো? সারা জীবন তো কর্ম করে এসছেন, আপনি দায়িত্ব কর্তব্য পালন করেছেন, এই কৌশলটা জানা ছিল না, সেই জন্যই এরকম হয়েছে। এই কৌশলটা শেখানোর জন্যই শ্রীরামকৃষ্ণ এবার এসেছেন আমাদের কাছে, যে কর্মের কৌশল হচ্ছে ফলের আশা করা চলবে না, কর্তৃত্ব অভিমান রাখা যাবে না, আমি কর্তা বলা যাবে না। আর আমরা যে সংসারে দুঃখ পাই তার বেশিরভাগ কারণই হলো এক্সপেকটেশন রাখি, ফলের আকাঙ্ক্ষা রেখে কর্ম করি। কর্ম আমাদের দুঃখের কারণ হয় না, এক্সপেকটেশনই। তো বলবেন মহারাজ এক্সপেকটেশন রাখবো না, এটা কি কথা হতে পারে? মা খুব সুন্দর করে বলছেন, বলছেন কারোর কাছে কিছু চাইবে না মা, না বাপের কাছে না স্বামীর কাছে। কেন চাইবে না জানো? মানুষের দেওয়া জিনিস থাকে না, ফুরিয়ে যায়, ভগবান যখন দেবেন রাখার জায়গা পাবে না। তার মানে আমাদের এই সংসারে প্রাপ্তিটা আমাদের আগের আগের জন্মের দ্বারা নির্দিষ্ট হয়ে আমাদের কাছে আসে, আমাদের প্রাপ্তির সঙ্গে কামনা বাসনার কোনো সম্পর্কই নেই। সবাই চাইছি যে আমার রোগ শোক না আসুক, দুঃখ না আসুক, বিপদ না আসুক, ছেলেমেয়েরা সব মানুষ হোক, কিন্তু কোন সংসারে দুঃখ অশান্তি নেই বলুন? সেই জন্যে মনে রাখতে হয় যে আমাদের কর্মের দ্বারাই আমাদের সেটা নিশ্চিত হয়। সেই জন্য মা বললেন কারোর কাছে কিছু চাইবে না। এই না চাওয়ার মধ্যে যে এতটা গৌরব, এতটা প্রশান্তি, এতটা মর্যাদা, এতটা পরিপূর্ণতা, মায়ের এই একটা উপদেশ যদি আপনি পালন করতে পারেন যে আমি কারোর কাছে কিছু চাইবো না, দেখবেন আপনাকে সবাই দেওয়ার জন্যেই ব্যস্ত হয়ে উঠবে।
যে মা কোনোদিন চায়নি, স্ত্রী আমার কাছে কোনোদিন কিছু চায়নি। তো এরা প্রতিবেশীরা, আত্মীয়রাও সবাই আপনাকে অন্য দৃষ্টি, আপনার ব্যক্তিত্বটা একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। তো যে কথা হচ্ছিল সাধু সঙ্গ নিয়ে কথা হচ্ছিল, সাধু সঙ্গের কি লাভ? বলছেন সাধু সঙ্গ যেন ওই চাল ধোয়ানি জল। সংসার মদে আমরা মাতাল হয়ে আছি। তার আগে আমাদের কথা হচ্ছিল রিলেটিভ ট্রুথ আর অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউটটা বলেছি, আর রিলেটিভ ট্রুথটা কি? রিলেটিভ ট্রুথ হচ্ছে যেটা আগেও ছিল না, পরেও থাকবে না, এবং সবসময়ই পরিবর্তনশীল, সরে সরে যাচ্ছে এবং যাওয়ার সময় দুঃখ দিয়ে যায়। এই চারটে বৈশিষ্ট্য রিলেটিভ ট্রুথ বা অনিত্য সত্যের। এটাও সত্য, সংসারটা, পরিবার, সন্তান, আমাদের শরীর, টাকা পয়সা সবই সত্য, কিন্তু কি সত্য? ওটা হচ্ছে আপেক্ষিক সত্য। আপেক্ষিক সত্যের বৈশিষ্ট্য কি? যেটা আগে ছিল না। জন্মের আগে কোথায় ছিল এইসব বাড়ি ঘর, ছেলে মেয়ে? বিয়ের আগে কোথায় ছিল সন্তান? তো এগুলো আগেও ছিল না, পরেও থাকবে না। আর এখন যে আমার মনে হচ্ছে সেটাও সবসময়ই সরে সরে যাচ্ছে। আপনার শরীর, মন, বুদ্ধি, পাওয়ার, পজিশন সবটাই একটু একটু করে সরে সরে যাচ্ছে। আগে যা ছিল, যখন অফিসে ছিলেন তখন একরকম দাপট, এখন রিটায়ার করার পরে গিন্নি আপনাকে ধমক লাগাবে। হ্যাঁ, তো এইগুলো আমাদের ব্যবহারিক জীবনে খুব দেখেছি। তো সেই জন্যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সাধু সঙ্গের ফল, বললেন সাধু সঙ্গ যেন চাল ধোয়ানি জল। মাতালকে মাতাল তার নেশা ছোটানোর জন্যে ওই চাল ধোয়ানি জল খাওয়ানো হয়, একটু একটু করে নেশাটা তার কমে যায়। ঠিক তেমনি আমরাও অনেকটাই স্বাভাবিক অবস্থায় কেউ নেই। এখানে একটা বাড়ি, আবার দিল্লিতে একটা, আবার চেন্নাইতে আবার মেয়ে আর একটা কিনলো, তো সারাদিন ওইগুলো, এখানে পাশে এই ফ্ল্যাটটা কিনে বিক্রি করে আবার একটা কিনছি, এইখান থেকে 1% ওখানে বেশি উইথড্র করে ওখানে ইনভেস্ট করছি, সব সময় চলছে, ব্যস্ততার শেষ নেই। এই জন্যে আমাদের গীতায় খুব সুন্দর দৃষ্টান্ত দেওয়া আছে, যে ওই রজগুণের দৃষ্টান্ত বলছেন যে রজগুণের দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন রজ রাগাত্মকম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। বুদ্ধির স্বভাব হলো তত্ত্বকে উদ্ভাসিত করা, আমাদের ভেতরে যে ভগবান আছে সেটাকে প্রকাশ করা। কিন্তু সেই বুদ্ধি রজগুণ কি করছে? তার উপর একটা চাদর বিছিয়ে দিচ্ছে। রজ রাগাত্মকম। রাগাত্মকম মানে এটি আমার, এগুলো, এটি আমি, আর এগুলো আমার। এই আমি আমার যেই চাদরটা বিছিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তার আর সে প্রকাশ ক্ষমতা তার হারিয়ে যাচ্ছে বুদ্ধির। বলছেন ঠাকুর চলেছে রামচন্দ্র সামনে 1.5 হাত দূরে, আর মা সীতা চলেছেন পেছনে, এই লক্ষণ চলেছেন পেছনে, 1.5 হাত পেছনে, কিন্তু লক্ষণ রামকে দেখতে পাচ্ছে না। তো আমাদের লক্ষণ দেখতে পাচ্ছে না, কারণ সীতা রূপিণী মহামায়া মাঝখানে রয়েছে, সেই জন্যে তিনি তাকে দেখতে পাচ্ছেন না। তো সেই কারণেই আমাদের, আমার 40 মিনিট হয়নি, মনে 40 মিনিট হয়নি আমার, আমি ঘড়ি দেখছি। তো সেই জন্যে আমাদের আমাদের সাধু সঙ্গের কথা হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে চাল ধোয়ানি জল। আর তারপরে সাধু সঙ্গ হচ্ছে ঘড়ি মেলানো। ঘড়িটা রেগুলেট করতে হয়, কখনো এগিয়ে যাচ্ছে, কখনো কতটা সংসারের দিকে এগিয়ে গেল, কতটা আমি ভগবানের থেকে পিছিয়ে গেলাম, এই বোঝার উপায় হলো সাধু সঙ্গ। বলছেন আর কি? সাধু সঙ্গ যেন স্প্রিং এর গদি, যতক্ষণ বসা যায় বেশ আরাম, আর যতক্ষণ শুনছেন খুব ভালো লাগছে। আবার বাড়ি গেলে যা, এখান থেকে বেরোলে যা সমস্যা সবগুলোই ওই গেটের বাইরে আছে, সবই চলে আসবে। তারপরে বলছেন সাধু সঙ্গের ফলে আমাদের আর কি লাভ হয়? বলছেন সাধু সঙ্গের ফলে আমাদের এই যে গতানুগতিক জীবন সকাল থেকে রাত্রির পর্যন্ত চলছে, তার বাইরে যে একটা আনন্দের জগৎ আছে, শাশ্বত আনন্দ, সেই আনন্দের কথাটা মনে পড়ে যায়। আর তখন একটা চেতনা সৃষ্টি হয়, একটা ব্যাকুলতা জাগে যে আমি কি ভীষণভাবে ঘুমিয়ে আছি, সকাল থেকে রাত্রির পর্যন্ত দিনের পর দিন কেটে গেল, যা করা উচিত ছিল তার কিছুই করলাম না। একটা ব্যাকুলতা জাগে, চেতনা জাগে, তখন একটা আমাদের সেই নতুন জগতে যাওয়ার জন্যে একটা প্রেরণা আসে। তো বলবেন মহারাজ সাধু সঙ্গ তো করছি, কিছু তো বুঝতে পারছি না, কিন্তু করবেন হবে কি? আমাদের মনটা তো রয়েছে, বন্ধকি রয়েছে। যদি আপনার
গয়নাগুলো বন্ধকে থাকে তাহলে তো আর মেয়ের বিয়েতে কাজে লাগবে না। তেমনি বিষয় আশয় ছেলে মেয়ে বাড়ি ঘরে সেটা বন্ধক রয়েছে, সেই জন্য আমরা সেইটা কাজে লাগাতে পারছি না। বলছেন সাধুর সঙ্গে আমাদের প্রকৃতিটা কি চেনা যায়। দুরকম প্রকৃতির মানুষ আছে সংসারে, কথা মধ্যে আছে যে একটা হচ্ছে কুলো প্রকৃতির লোক, আর একটা হচ্ছে ওই চালুনি প্রকৃতির লোক। কুলোর কি কাজ আপনারা সবাই জানেন, আসলটা রেখে দিয়ে আগড়াগুলোকে দূর করা। তো এই সংসারে যারা কুলো প্রকৃতির লোক তারা ধর্ম নীতি সত্য আদর্শকে ধরে জীবন যাপন করে, কোনো কম্প্রোমাইজ করবে না। ঠিক তার বিপরীত হচ্ছে চালুনির কাজ। তারা অসার জিনিসগুলোকে সব রেখে দিয়ে সার জিনিসে বললো ধর্ম টর্ম দীক্ষা টিক্ষা এখন কেন, বুড়ো বয়সে হবে। তো হচ্ছে তো আমাদের কি প্রকৃতি সেটাও ওই বোঝা যায় আমাদের সাধু সঙ্গের ফলে। সেই জন্যে আমাদের শাস্ত্রে বলছেন শঙ্করাচার্য, ক্ষণমিহা সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। এই যে সংসার রূপ সেই মহাসাগর পাড়ের জন্য এতগুলো কথা বলা হলো, তার একটা দুটো কথাও যদি আমাদের মনে দাগ কেটে যায়, জীবনটা পাল্টে যায়। ক্ষণমিহা সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। এটা আমার নৌকার মতন আমার জীবনে কাজ করবে। আমরা এখানে যারা আছি সবাই প্রায় পড়ন্ত বেলায় আছি, সুতরাং জীবনের যে কটা গোনা দিন সেই দিনগুলো যেন বৃথা না যায়। ঠাকুর বারবার ভগবানের ঈশ্বরের অস্তিত্ব এবং জগতের অনিত্যতা প্রতিপাদন করলেও আমরা কিন্তু সেই রিলেটিভ ট্রুথের দিকে, অনিত্যর দিকেই ছুটে চলেছি। সেই জন্য একটুখানি আমাদের থমকে দাঁড়িয়ে ভাবতে হবে যে প্রভু আমাদের এত সহজ করে গেলেন। বলে নৌকোটা জলে থাকতে কোনো দোষ নেই, কিন্তু খবরদার নৌকোর মধ্যে যেন জল না ওঠে। সংসার করতে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু মনের মধ্যে যেন আসক্তি, আমি আমার আসক্তি না আসে, তাহলেই কিন্তু নৌকা আস্তে আস্তে ভরাডুবি হয়ে যাবে। আজকে বিশেষ দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি আমাদের চেতনা সৃষ্টি করুন, আমাদের বিবেককে জাগ্রত করুন। সংসার যে দুদিনের এই বোধ যেন আমাদের আসে, তার দিকে যেন আরেকটু সময় দিতে পারে। আমরা সবাই ভালো মানুষ, কিন্তু আরেকটু ক্রোধটা কমাতে হবে, আরেকটু লোভটা কমাতে হবে, আরেকটু অহংকারটা কমাতে হবে, আরেকটু স্বার্থ বুদ্ধিটা কমাতে হবে। তাহলেই কিন্তু আমরা, স্বামীজি বলেছেন যে আমাদের আমরা প্রত্যেকেই ভালো, মন্দ কেউ নই, আরেকটু ভালো হতে হবে। এই প্রার্থনা করে শেষ করতে হবে। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্ববিদানন্দজি মহারাজের অতুলনীয় একটি বক্তৃতা আমরা উপভোগ করলাম।